أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. سورة الملك. আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিরা কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল মুলকের 23 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই আয়াত থেকেই আজকে আমাদের খুতবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই খুতবার আলোচনার টপিকটা হলো চিন্তা শক্তির চর্চা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কম বেশি মেধা, জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছেন। এটাকে চর্চা করার জন্য আল্লাহ আমাদেরকে কি বলেছেন, কেমন করে উদ্বুদ্ধ করেছেন, এ সম্পর্কে আজকে আমাদের খুতবা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা এই সূরাটির যে আয়াত শুনলাম, এই আয়াতের সরল অনুবাদ আগে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হে নবী আপনি বলে দিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরও কি করেছেন? ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, অর্থাৎ হিয়ারিং, যেটাকে আমরা কান বলে থাকি, এই কান দিয়েছেন। ওয়াল আবসারা, যেটাকে ইংরেজিতে বলা হয় ভিজন, অর্থাৎ দৃষ্টিশক্তি দিয়েছেন। তৃতীয়তে ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিচার বুদ্ধি এবং বিবেক বুদ্ধি দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, তোমাদের অল্প সংখ্যক লোকই শুকরিয়া আদায় করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা এবং কোরআনুল কারীমের একটি আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টি স্পেশাল ব্লেসিং, 3টি স্পেশাল নিয়ামত তিনি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে বিশাল 3টি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত 3টির কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। প্রথমে হলো শ্রবণ শক্তি কান, দ্বিতীয়তে দৃষ্টিশক্তি চক্ষু, তৃতীয়তে বিচার বুদ্ধি অর্থাৎ বিবেক বুদ্ধি ব্রেন। এই 3টি শক্তির কথা, 3টি নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিলেন। তো এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর চিন্তা শক্তি, এই 3টির মধ্যে আজকে আমরা তৃতীয়টি যেটা অর্থাৎ বিচার বুদ্ধি চিন্তা শক্তি নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই এই চিন্তা শক্তির কারণেই
এই বিবেক বুদ্ধির কারণেই আজকে আমরা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলের চিন্তা শক্তি আছে, তাদের বিবেক বুদ্ধি নাই। ওই একটা গরুকে যদি আপনারা একটা ময়দানে ছেড়ে দেন তো বুঝবে না যে এটা কার ক্ষেত, এখানে খাইলে আমার কোনো অপরাধ হবে কি না, এই বিচার বুদ্ধি গরু ছাগলের কিন্তু নাই। এই বুদ্ধিটা দিয়েছেন আল্লাহ কাদেরকে? আমাদেরকে দিয়েছেন। এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধির কারণেই আমরা আশরাফুল মাখলুকাত। কিন্তু অবাক লাগে, আশ্চর্য লাগে, মানুষের বিবেক থাকার পরেও, বিচার বুদ্ধি থাকার পরেও অবিচার কিছু কাজ আমরা সমাজে লক্ষ্য করি। কথা বলেন ঠিক কিনা? বিবেক আছে, বুদ্ধি আছে, বিচার বুদ্ধি আছে, সবই আছে, কিন্তু অন্যায় অবিচার কিছু কাজ আমরা সমাজে লক্ষ্য করি। আজ থেকে নিয়ে 10 বছর 15 বছর আগের একটা পরিবারের ভদ্রতার দিকে তাকান, আর আজকে পরিবারগুলোর ভদ্রতার দিকে লক্ষ্য করেন। যেখানে বড় ভাই থাকতো সেখানে ছোট ভাই যেত না, কথাই বলতো না মুখ দিয়ে। যেখানে মা বেঁচে নাই সেখানে বড় বোনের উপর দিকেও একটা কথা বলতো না। যে সংসারে বাবা বেঁচে থাকতো না সেই সংসারে বড় ভাইয়ের উপর দিয়ে নাক গলানোর মতো কোনো সদস্য পরিবারে থাকতো না। কিন্তু আজকে দেখেন, বাবা নাই, বাবার জায়গায় বড় ভাই আছে, বড় ভাইকে থাপ্পড় দেওয়া হয়, বড় ভাইকে অপমান করা হয়। নিজের ছোট ভাইয়ের হয়তো বা শরীরে একটু শক্তি আছে, এই শক্তিটা দেখাতে গিয়ে কিছু টাকার মালিক হয়েছে, বড় ভাইয়ের চেয়ে একটু টাকার মালিক হয়েছে ভালো, এই জন্য বড় ভাইকে আর সহ্য হয় না। এরকম পরিবেশ আছে না নাই? শুধু তাই নয়, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মায়ের জায়গায় বড় বোন আছে। এই বড় বোনকে অন্যায়ভাবে বিভিন্ন রকমের সম্পদ থেকে তো বঞ্চিত করাই হয়, পাশাপাশি এই বড় বোনকে অনেক অপদস্থ অপমান পর্যন্ত করা হয়। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষের বিচার এবং বিবেক বুদ্ধি কাজে লাগায় আমরা? লাগাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে চক্ষু শক্তি দিয়েছি, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, এই জন্যই তোমরা আশরাফুল মাখলুকাত। যদি আশরাফুল মাখলুকাত হয়ে চতুষ্পদ জানোয়ারের মতো কাজ করো, তাহলে মনে রেখো তোমাদেরকে আমি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে কোনো পরোয়া করব না। যদি মান সম্মান নিয়ে থাকতে পারো তো ভালো, আর যদি নিজের ইজ্জত নিজেরা নষ্ট করো তাহলে আমি আল্লাহর করার কিছুই নাই। সম্মানিত ভাইয়েরা, মুসল্লিবৃন্দ, এজন্যই আমাদের এত সম্মান বিধায়, এই বিবেক এবং বিচার বুদ্ধির জন্য এত সম্মানের কারণেই আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা করো। ঘটনা সবার জানা আছে না? একটাই কারণ, আমাদের বিচার বুদ্ধি, আমাদের বিবেক বুদ্ধি আছে। এই আশরাফুল মাখলুকাত অভিহিত করার পরে আল্লাহ সকল ফেরেশতাকে বলেছিলেন আদমকে সাজদা করো। এই বিবেক বুদ্ধি থাকার কারণেই পক্ষান্তরে শয়তান কি করলো? আজাজিল শয়তান, সে সাজদা না করার কারণে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। কারণ আল্লাহ তাকে যে বিবেকটুকু দিয়েছিলেন এই বিবেকটুকু সে কাজে লাগায় নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিবেকের কারণেই একজন মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতারও সম্মান পাওয়ার যোগ্য হয়, আর বিবেক বুদ্ধি কাজে না লাগালে সে একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে যায়। তাহলে আমরা যে বিষয়ে আলোচনা শুনতেছি, বিষয়টা কি বলছি আমি? বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধির চর্চা। এই বিচার বুদ্ধি আমাদেরকে পশুত্ব থেকে আলাদা করেছে। অবশ্যই এটা আমাদেরকে স্মরণ করতে হবে, কারণ পশুর বিচার বুদ্ধি নাই, বিবেক বুদ্ধি নাই। আমাদের মানুষ, আমরা, আমাদের বিচার বুদ্ধি আছে, এই জন্য আমরা পশুত্ব থেকে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার বুদ্ধিকে খাটানোর জন্য, যাতে আমরা এই বিচার বুদ্ধিকে খাটাই, এই জন্য আল্লাহ আমাদের একটা অর্গান, একটা অঙ্গ দিয়েছেন। সেই অঙ্গটার নামই হচ্ছে ব্রেন, মস্তিষ্ক। এই মস্তিষ্ককে যেন আমরা কাজে লাগাই এবং সারা জীবন, সারা বছর, যুগ যুগ ধরে যারা আমরা সভ্যতা বিনির্মাণ করে আসতেছি, বিভিন্ন সভ্যতায় আমরা এগিয়ে আসছি, কারণ একটাই, আমাদের বিচার বুদ্ধি দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের ব্রেন দিয়ে। কারণ ব্রেন ছাড়া, বিচার বুদ্ধি ছাড়া
কেউ এরূপ করতে পারে নাই। যত দুনিয়াতে যত ইঞ্জিনিয়ার, যত লয়ার, যত আইন, যত ব্যারিস্টার, যত কিছুই দেখি, বিবেক বুদ্ধি বিচার ছাড়া কারো কোনো সম্মান আছে কোথাও? সম্মান নেই। যত সম্মান এই বিচার বিবেক বুদ্ধির কারণেই, ব্রেন মস্তিষ্কের কারণে। সম্মানিত হাজেরিন, এই ব্রেনের যে আমাদের কত ধারণ ক্ষমতা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা যে মোবাইল চালাই, মোবাইলে সর্বোচ্চ কত জিবি থাকে বলেন তো? 250 জিবি সর্বোচ্চ। আর যে ল্যাপটপ চালাই, এই ল্যাপটপে সর্বোচ্চ জিবি থাকে 500 জিবি, সর্বোচ্চ হলে 1000 জিবি, 1000 মেগাবাইট। আর মোবাইলে 250 মেগাবাইট। এটা হচ্ছে আমাদের মোবাইলের ধারণ ক্ষমতা। কিন্তু একটি কথা মনে রাখবেন, যত মানুষ দিন দিন যত বড় হয়, একজন মানুষ যখন পূর্ণবয়স্ক হয়, একটা ব্রেনেরই ওজন হয়ে যায় 3.5 কেজি। বলেন সুবহানাল্লাহ। 3.5 কেজি একটা ব্রেনের ওজন হয়ে যায়। একটা বৈজ্ঞানিক এ কথা বলেছেন। সাথে সাথে বিজ্ঞানীরা আরও বলেছেন, একজন মানুষের যেই ব্রেন আছে, এই ব্রেনের যে মেমোরি ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, সেটি হলো 2.5 পেটাবাইট। পেটাবাইট মানে হলো, আপনারা অনেকেই শুনেছেন মেগাবাইটের কথা, জিবি বা মেগা, কত মেগাবাইট আপনার মোবাইল, এটা আপনারা শুনেছেন। পেটাবাইটের নাম কিন্তু আমরা সচরাচর শুনি না। পেটাবাইট মানে হলো 1 লক্ষ মেগাবাইটে হয় 1 পেটাবাইট। সুবহানাল্লাহ। সেখানে 2.5 পেটাবাইট হচ্ছে একজন মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা। সুবহানাল্লাহ। সেটাকে পরিমাণ করলে দেখা যাবে 1 পেটাবাইটে হয় প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ মেগাবাইটের সমান। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই রকম করে আমরা হিসাব করে দেখেছি, একজন মানুষের ব্রেনে 25 লক্ষ মেগাবাইটের ধারণ ক্ষমতা থাকে। সুবহানাল্লাহ। আপনি কত দিবেন আপনার ব্রেনকে, আপনার বিবেককে, আপনার মস্তিষ্ককে কত ব্রেন দিবেন, কত বুদ্ধি দিবেন, সে লোড নিতে বাধ্য এবং নিতে পারবে। কিন্তু সমস্যা হলো আমরা এটা খাটাই না। অপরাধটুকু আমাদের, আমরা এটা খাটানোর কি করি না, চেষ্টাও করি না। প্রিয় ভাইয়েরা আমার, এই মেগাবাইটের কথা গবেষণা করে একজন হার্ভার্ড ব্যানসন নামে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের ব্রেনকে যে আল্লাহ দিয়েছেন, এই ব্রেনটা যে আমরা খাটাই না, এটা কিন্তু সত্য। যারা খাটিয়েছেন, যারা মেধার চর্চা করেছেন, যারা বিচার বুদ্ধির বিবেচনা করেছেন, চর্চা করতে 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 তারা এখন মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়েছে, তারা মানুষের কাছে সম্মান পায়, তারা অবশ্যই বিভিন্ন জ্ঞানে জ্ঞানী হয়ে, গুণী হয়ে তারা সারা বিশ্ব এখন চষে বেড়াচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের বিচার বুদ্ধি, মানুষের বিবেক বুদ্ধি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের যে আনলিমিটেড চিন্তা শক্তি, বিচার বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটা আমরা খাটাই না। আমরা একবারও চিন্তা করি না যে আল্লাহ যে চিন্তা শক্তি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তা কাজে লাগাই কিনা। এটা আমাদের এখন ভাববার বিষয়। সম্মানিত হাজেরিন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন এই উদ্দেশ্যে, যেন আমরা আমাদের চিন্তাটাকে, আমরা ব্রেনটাকে খাটাই। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা ব্রেনটাকে খাটাই, একটু চিন্তা ভাবনা করি, এই খাটানোর জন্য, চিন্তা ভাবনা করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে কোরআনুল কারীমের 4টি শব্দ তিনি ব্যবহার করেছেন। কয়টি শব্দ বললাম? 4টি শব্দ। নাম্বার 1 আন নাজর, নাম্বার 2 আল আকল, নাম্বার 3 আত তাফাক্কুর, নাম্বার 4 আত তাদাব্বুর। 4টি আরবি শব্দ বললাম। আর নাজর মানে গভীরভাবে দৃষ্টি দেওয়া। আল আকল মানে, অনেকে আমরা বলি না যে তোর নজর লাগছে, এ কথা বলি না। নজর মানে কি? এটা সেই নজর নয় যে মানুষের কুনজর লাগছে, এটা নয়। এই নজর মানে হলো গভীরভাবে লক্ষ্য করা, অনেক সূক্ষ্ম দৃষ্টি দেওয়া। আর দ্বিতীয়টা হলো আল্লাহ যেটাই ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আল আকল। আকল মানে আমরা অনেক সময় বলি, তুই কি ব্যাকল হয়েছিস নাকি? এই যে ব্যাকলের বিপরীতে আকল। তৃতীয়তে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন আর তাফাক্কুর। আকল মানে হলো বুদ্ধি খাটানো, আর তাফাক্কুর মানে হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ বিশ্লেষণধর্মী গবেষণা।
আর নাম্বার 4 হলো আর তাদাব্বুর, অর্থাৎ পেছনের গল্পটাকে বের করে নিয়ে আসা। এটা বিশেষ করে কোরআনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তো প্রথমেই আমি যেটা আপনাদের সামনে বলেছি সেটা হলো এই 4টার ব্যাপারে আমরা কোরআন থেকে কিছু জানব, এরপরে আমরা খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই 4টির মধ্যে প্রথমে আমি কি বললাম? আর নাজর, আল্লাহর দৃষ্টিশক্তির কথা বলেছেন, গভীরভাবে লক্ষ্য করতে বলেছেন। সূরা আল গাশিয়ার মধ্যে আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ নজর দিতে বলেছেন, সুগভীরভাবে দৃষ্টি দিতে বলেছেন। কিসের দিকে? আল্লাহ প্রথমে বলেছেন, তোমরা কি উটের দিকে তাকাও না? এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো মক্কার কুফাররা, কুরাইশরা আল্লাহ রাব্বুল আলামিনের যে দাওয়াত, নবীর যে পক্ষ থেকে দাওয়াত, এই দাওয়াত তারা অস্বীকার করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন, তুমি তাদেরকে একটু বলো না তারা উটের দিকে তাকাক, কারণ উট দেখার জন্য তাদেরকে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, কোনো অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। উট তাদের গৃহপালিত পশু, উটের দিকে তাকালেই লক্ষ্য করতে পারে। উটের কথা আল্লাহ কেন বললেন? এই উটের গবেষণা করতে করতে বৈজ্ঞানিকরা এখন হয়রান হয়ে গিয়েছে। উট কি জিনিস? আল্লাহ প্রথমেই নজর দিতে বললেন উটের দিকে। এই উটের কিছু ভিন্ন ধর্মী কিছু কথা আছে। এটা এমন একটা প্রাণী, এটা এমন একটা সৃষ্টি আল্লাহর, যেটা দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে যেটা শিখতে পারবে সেটা হলো, এই উটটা মক্কার লোকেরা কিন্তু জবাই করে উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, এবং এই উটের চামড়া দিয়ে উন্নত মানের লেদার এবং উন্নত মানের জুতা তারা পরিধান করতে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উট দিয়েই তারা মরুভূমিতে ব্যবসা বাণিজ্যের কাজ সারত। শুধু তাই নয়, এই উট দিয়ে তারা এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করত। তাদের ভ্রমণের জাহাজে ছিল এই উট, এবং উটকে বলা হতো মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ হলো কি? উট। এই উটের কথা আল্লাহ কোরআনে বলেছেন। শুধু তাই নয়, একটা উট একদিন নয়, 2 দিন নয়, 1 মাস যাবৎ না খেয়ে জীবন চালাতে পারে। সুবহানাল্লাহ। 1 মাস 1 ফোঁটা পানিও খাবে না, একটা খাবারও খাবে না, না খেয়ে 1 মাস তাকে বেঁচে থাকার ধারণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যখন সে পানি পান করে একসাথে 1 লিটার 2 লিটার নয়, 200 লিটার পানি পান করতে পারে। এবং এই উটের মধ্যে, উটের পেটের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ওয়াটার ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা করেছেন, যেখানে সেই উট পানি পর্যাপ্ত পরিমাণ রেখে দেয়। যখন মুনিবের পানির প্রয়োজন হয় তখন গল গল করে স্বচ্ছ পরিষ্কার পানি সে ভেতর থেকে বের করে দেয়। এবং মরুভূমিতে যখন সে চলে, কাঁটাযুক্ত যত গাছ আছে সব গাছ মরুভূমিতে সে খেয়ে ফেলে হজম করতে পারে। শুধু তাই নয়, এই উটের চোখের ভেতরে আল্লাহ ডবল লেয়ার দিয়েছেন, যে লেয়ার দিলে এই জন্যই দিয়েছেন আল্লাহ, মরুভূমির মধ্যে যত রৌদ্রের তাপ এবং যত ধুলোবালি এসে লাগবে, উপরের লেয়ারটা নষ্ট হলেও নিচের লেয়ারটা উটের নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জানোয়ারটাকে, এই জন্তুটাকে এত সহ্য এবং এত ধৈর্য ক্ষমতা দিয়েছেন। আমরা মানুষরা 40-50 ডিগ্রির উপরে তাপ গেলে আমরা সহ্য করতে পারি না, কিন্তু একটা উট 104 ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করে মরুভূমিতে চলতে পারে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দিয়েছেন কি জন্য? শুধু হাওয়া খাওয়ার জন্য? আমাদেরকে ভাববার জন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আরে মক্কার কুরাইশরা তো উটের দিকে তাকাইলেই তারা দেখতে পারে যে আমি আল্লাহ আছি কিনা। উটের দিকে দেখে সুগভীর দৃষ্টি দিয়ে তারা একটু চিন্তা করো। এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি আসমানের দিকে তাকায় না কিভাবে আসমানটাকে উপরে উঠানো হয়েছে? আমার ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে একটা সূর্য দেখি, ওই সূর্যের গুণ নাকি আমরা বিজ্ঞানদের কাছ থেকে শুনে থাকি 13 লক্ষ গুণ বড়। একটা পৃথিবীর চেয়ে একটা সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ।
মুখ দিয়ে বলে ফেললাম 13 লক্ষ গুণ বড়, কিন্তু এর ভারী এই কথাটার ওয়েট কত আমরা চিন্তা করতে পারলাম না। একটা সূর্য যদি পৃথিবী থেকে এত লক্ষ লক্ষ গুণ বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে দুনিয়ার আসমান আমরা দেখতেছি, এই আসমানের নিচে অনেক গ্যালাক্সি আছে, অনেক মিল্কি ওয়ে রয়েছে। এই সমস্ত সূর্যগুলো, একটা সূর্য একটা তারকার চেয়ে কোটি কোটি গুণ ছোট। তাহলে একটা সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে আল্লাহর যে তারকাগুলো আছে ওই তারকাগুলো আরো কত বড়, বলেন সুবহানাল্লাহ। এত এত থাকার পরেও লক্ষ কোটি গুণ বড় তারকা আছে, এরপরে ওই তারকার চেয়ে সূর্যটাকে বলা হচ্ছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এইভাবে যত কিছুই থাকুক না কেন, একমাত্র যত গ্যালাক্সি থাকুক না কেন, যত পৃথিবী থাকুক না কেন, সারা দুনিয়াটাকে যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখা হয়, তাহলে ওই আল্লাহর আসমান থেকে দুনিয়াটা একটা আংটির মতো জায়গা নিয়ে পড়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম আসমানের কথা। প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমানে যান। দ্বিতীয় আসমান আরো 3 গুণ 4 গুণ বিশাল বড়। আবার তৃতীয় আসমানে যান, এটা আরো বড়। চতুর্থ আসমানে যান, ওটা আরো বড়। এইভাবে সপ্তম আসমানে যখন যাবেন, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশে আজিম রয়েছে, সেখানে আল্লাহর কুরসি আছে। ওই কুরসির নিচে গোটা পৃথিবী, গোটা আসমান পড়ে আছে একটা আংটির মতো জায়গা নিয়ে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওরে কাফেররা, ওরে মুশরিকেরা, তোরা আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকাইলেই লক্ষ্য করতে পারবে আমি আল্লাহ আছি কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টাকে কিভাবে আমি আটকিয়ে রাখছি, দাঁড় করায় রেখেছি। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, পাহাড়টাকে আল্লাহ কি করেছেন? ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে করেছি পেরেক স্বরূপ। আচ্ছা, যে পেরেকগুলো আমরা কাঠে মারি বা বিভিন্ন বস্তুতে মারি, পেরেক যখন ঢুকানোর পরে পেরেকের কোনো অংশ কি বাকি থাকে? পুরোটুকুই আমরা ঢুকে দেই, শুধু মাথাটা উপরে দেখা যায় যে এই দিক দিয়ে একটা পেরেক ঢুকানো হয়েছে। তার মানে কি? তার মানে হলো পেরেকের পুরোটাই ভেতরে আছে, শুধু পেরেকের মাথাটা বাইরে দেখা যাচ্ছে। আল্লাহ এই পেরেকের সাথে তুলনা দিয়েছেন পাহাড়কে। পাহাড় আমরা যত বড়ই দেখি না কেন, এইটা হচ্ছে তার উপরে সামান্য অংশ। এর চেয়ে দ্বিগুণ চৌগুণ হাজারো গুণ পাহাড় নিচে আল্লাহ জমিনে পুঁতে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। পাহাড় কত উঁচু আপনারা অনেকেই হয়তো শুনেছেন। আমেরিকার একটা পাহাড় আছে, আলাস্কায় একটা পাহাড় আছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্টেন গ্রিনস নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উচ্চতা লম্বায় 2000 কিলোমিটার। যদি 2000 কিলোমিটার উপরেই হয়, তাহলে ভেতরে কতটুকু চিন্তা করা যায়? এটা তো প্যারাক, আল্লাহ প্যারাক স্বরূপ করেছেন। উপরে যদি 2000 কিলোমিটার হয়, তাহলে নিচে যে আরো কত কিলোমিটার আছে, কত লক্ষ কিলোমিটার আছে, এটা আমাদের কল্পনার বাইরে। শুধু তাই নয়, ইউরোপে একটা পর্বত আছে প্রায় লম্বায় 1200 কিলোমিটার, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর চেয়েও আরো অনেক পাহাড় আছে। এক একটা পাহাড় 29,000 30,000 ফিট লম্বা। এত বিশাল বিশাল পাহাড় আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে জমিনটাকে স্থির করেছেন। এগুলোর মাঝে চিন্তা করলে অবশ্যই আমাদের ব্রেনকে ঘুরে নিয়ে আসবে। অবশ্যই আমাদের ব্রেনকে ওই আল্লাহর দিকে ফিরে নিয়ে যেতে বাধ্য হব আমরা, যে আল্লাহ একজন আছেন। মক্কার কুফাররা কুরাইশদেরকে এজন্যই আল্লাহ বলেছেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি লক্ষ্য করে না পাহাড়ের দিকে, যে পাহাড়কে আমি আল্লাহ কিভাবে দাঁড় করাইয়ে রেখেছি। যারা সৌদিতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তুর পাহাড় এবং সিনাই পাহাড়, যত পর্বতগুলো আছে, বদরের প্রান্তরের পাহাড়, যত পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড় থেকে আমরা শিক্ষা নিতে পারি। এত বড় বড় বিশাল পাহাড় আল্লাহ দুনিয়াতে রেখেছেন একটা কারণেই, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ নজর দিতে বলেছেন। আমি কিন্তু 1 নম্বরে আছি। আর নজর, আল্লাহ দৃষ্টি দিতে বলেছেন। দৃষ্টি ভালো করে নজর দিতে বলেছেন, যে কিভাবে তোমরা আমার সৃষ্টিকে তোমরা স্বীকার করবে, দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা জমিনের দিকে তাকাও, কিভাবে আমি জমিনটাকে বিছিয়ে দিয়েছি। জমিনটার দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ জমিনকে বিছিয়ে দিয়েছি। এই জমিনটার দিকে তাকাইলেই
তোমরা অনেক কিছু জানতে পারবে। অন্যত্র আল্লাহ বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা দারুল আখিরাতু লিল্লাযিনা তাকাউ আফালা তাকিলুন। আল্লাহ বলেছেন, তারা কি জমিনে ভ্রমণ করে না? জমিনে ভ্রমণ করে দেখে না যে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি? দেখেন, মাটি এক, জায়গা এক, বিভিন্ন রকমের ফল ফলাদি আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মহাবিজ্ঞানী আল্লাহ, তার চেয়ে বড় বিজ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বরে আমরা কি ছিলাম, কি বলছিলাম? আল্লাহ 4টি শব্দ কোরআনে ব্যবহার করেছেন। এক নম্বরে তিনি ব্যবহার করেছেন আন-নাজর, দৃষ্টিশক্তির কথা বলেছেন, গভীরভাবে নজর দিতে বলেছেন আসমানের দিকে, উটের দিকে, জমিনের দিকে এবং পাহাড়ের দিকে। 2 নম্বরে আমি বলেছিলাম আল আকল, আকল মানে বিবেক অর্থাৎ জ্ঞান, কমন সেন্স। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরেই তারা একটা আক্ষেপ করবে, যেটাও সূরা মুলকের মধ্যে এসেছে। তারা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, লাউ কুন্না নাসমাউ, নবী যা বলতো সেটা যদি আমরা শুনতাম, আও নাআকিলু, অথবা আমরা বুঝতাম, যদি আমরা কমন সেন্স খাটাইতাম, বিবেক বুদ্ধি খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী আজকে হতাম না। আলেম ওলামা যা বলে, নবীরা যা বলে গিয়েছে, এটা যদি মানতাম আর কমন সেন্স খাটাইতাম, বুদ্ধি খাটাইতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। তাহলে দ্বিতীয়তে আল্লাহ কি বললেন? আকলের কথা বললেন, জ্ঞান খাটাতে বললেন, কমন সেন্স খাটাতে বললেন, যে মানুষ যেন তাদের বিবেক বুদ্ধি দিয়ে চলাফেরা করে। বিভিন্ন আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, আফালা তাকিলুন, এরা কি বুঝবে না, এরা কি বোঝার চেষ্টা করবে না? এভাবে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ঘোষণা করেছেন। বিশেষ করে এক আয়াতে তিনি বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এভাবে বিভিন্ন কথা বলার পরে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে আমার নিদর্শন আছে। এরপরে রাত দিন পরিবর্তনের মাঝে আমার নিদর্শন আছে। এরপরে যেই জাহাজ সমুদ্রে চলে, এই জাহাজের মধ্যে আমার জন্য আমার সৃষ্টির নিদর্শন আছে। এবং আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি, এর মাঝেও আমার বান্দাদের জন্য নিদর্শন আছে। প্রত্যেকটা জন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এর জন্য বান্দাদের জন্য আমার পক্ষ থেকে নিদর্শন আছে। আফালা তাকিলুন, তারা কি বুঝবে না? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, অবশ্যই এই নিদর্শনগুলোর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন আছে। দ্বিতীয়তে আল্লাহ যে শব্দটা বললেন সেটা কি বললাম? আল আকল। তৃতীয়তে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আর তাফাক্কুর। আর তাফাক্কুর মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, বিশ্লেষণ ধর্মী গবেষণা। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রেবেলা ফালাম্মা রাআ কাওকাবা, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রিবেলা হলো, যখন তারকাগুলো দেখতে পেলেন, তিনি বললেন, হাযা রব্বি, এটাই আমার রব হতে পারে। বলেন নাই? যখন সকাল হলো, তারকাগুলো যখন মিশে গেল, তখন বলল যে না, এই যারা ডুবে যায়, মিশে যায়, তাদেরকে আমি রব মানতে পারি না। এভাবে দেখলো সূর্য, এভাবে দেখলো চন্দ্র, সবগুলো দেখার পরে তিনি একটা চিন্তা করলেন, তিনি একটা গবেষণায় পড়ে গেলেন। সেটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম সে আল্লাহর দিকে যিনি আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি করেছেন। তার মানে হলো কোনো সূর্য, কোনো চন্দ্র, কোনো তারকা আমার রব হতে পারে না। এদের কেউ যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দিকে আমি আমার মনোনিবেশ করলাম, ওই আল্লাহর দিকে আমার মুখ ফিরিয়ে দিলাম। তাহলে বোঝা যায় যে চিন্তার কথা আল্লাহ কোরআনেও বলেছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ মৌমাছির কথা তুলে ধরেছেন। মৌমাছি 3 ধরনের, একটা হচ্ছে রানী মৌমাছি, আর একটা হলো পুরুষ মৌমাছি, আর এক ধরনের মৌমাছি আছে শুধু মধু আনা নেওয়া করে, মধু আনা নেওয়া করে। আল্লাহ বলেছেন, ওয়াহা ইলান নাহলি, আমি আল্লাহ মধুর মানে এই মৌমাছির কাছে ওহী করলাম, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, হে মৌমাছি,
হে রানী মৌমাছি, তুমি পাহাড়ের পাদদেশে তোমার ঘর নির্মাণ করো। অমিনা সাজারি, অথবা গাছের ডালে তুমি তোমার ঘর নির্মাণ করো। এরপরে অমিম্মা ইয়ারিসুন, অথবা উঁচু জায়গায় তোমার ঘর নির্মাণ করো, যাতে বাচ্চারা ঢিল ছুটতে না পারে। দেখেন, কোনোদিন দেখেছেন মৌমাছি নিচু কোনো জায়গায় বাসা বাঁধে? সবসময় উঁচু জায়গায় চেষ্টা করে। অনেক সময় বিল্ডিংয়ের দোতলা অথবা একতলার ছাদের এক কর্নারও দেখা যায়, কিন্তু সেটাও তুলনামূলক উঁচু জায়গায় তারা বাঁধে। দেখেন চিন্তা করে, তারা পর্যন্ত, মৌমাছিরা পর্যন্ত আল্লাহর এই অর্ডারকে ফলো করে। বলেন সুবহানাল্লাহ। মৌমাছি কার কথা শোনেন? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ইত্তাখিদি, তোমরা গ্রহণ করো, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের পাদদেশে ঘর নির্মাণ করতে। এরপরে গাছে, এরপরে উঁচু জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরে কুলি মিন কুল্লিস সামারা, প্রত্যেক রকমের ফল থেকে, ফুল থেকে তোমরা মধু আহরণ করো, ভক্ষণ করতে থাকো। ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, তোমরা তোমাদের রবের যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় তোমরা চলতে থাকো। সুবহানাল্লাহ। একটা মৌমাছির দল যখন চলে, আমরা অনেক সময় দেখি আমাদের মাথার উপর দিয়ে মৌমাছি যায় না, উড়ে যায়। কত শৃঙ্খলভাবে, কত নিয়ম মাফিক তারা চলাফেরা করে। আমাদের মানুষের জন্য শিক্ষা আছে। এগুলো বলার পরে, মৌমাছির কথা তুলে ধরার পরে আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা চিন্তা করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, বিশ্লেষণ ধর্মী গবেষণা করে, তাদের জন্য আমি আল্লাহ মৌমাছির মধ্যেও অনেক চিন্তা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যারা জ্ঞানী হয় তারা বলে যে, রব্বানা, হে আমাদের রব, তুমি এগুলো অযথা সৃষ্টি করো না, তুমি সব কিছু কারণে সৃষ্টি করেছো, দুনিয়ার কোনো মাখলুক অযথা সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। এটা যারা জ্ঞানী তারা বলে। আল্লাহর নবী বলেছেন, এই আয়াতটি যারা পাঠ করে, যে ব্যক্তি ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইউফাক্কার, সেই ব্যক্তির জন্য ধ্বংস। যে আয়াতগুলো পাঠ করে কিন্তু চিন্তা করে না, তাদের জন্য ধ্বংস। শুধু পড়েই যায় কিন্তু একটা আয়াত নিয়ে গবেষণা করে না। এই জন্য সাহাবী আবু দারদা তিনি বলেছেন যে, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামিল লাইলা। 1 ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব হতো একটা আয়াত নিয়ে যদি কেউ গবেষণা করতো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে গবেষণার একটা ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন নবীর ঘটনা উল্লেখ করেছেন। ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, মূসা নবী। আল্লাহ বলেছেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদের সামনে কিসসা বর্ণনা করেন, ঘটনা বর্ণনা করেন, অবশ্যই তারা চিন্তা করবে। এই যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় অনেক সময় কেন করেন, অনেক আলোচক কেন তুলে ধরেন? যাতে করে আমরা চিন্তা করতে পারি, গবেষণা করতে পারি। কি বলেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবুয়তের আগে যে হেরা গুহায়, ঘরে হেরায় তিনি যে ধ্যানে মগ্ন ছিলেন, সেখানেও কিন্তু তাফাক্কুর ছিল, সেখানে গবেষণা ছিলেন, তিনি ধ্যানমগ্ন ছিলেন। এরপরে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তার এত গুরুত্ব দেওয়া হয়েছে। 4 নম্বরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তাদাব্বুর। আল্লাহ কোরআনে বলেছেন, পিছনের গল্প থেকে তোমাদের শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালা মারা হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনি দুর্ভাগ্য হবেন, এই জন্য আমি কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি যাতে করে আপনি গবেষণা করেন, যাতে করে আপনি ভিন্ন ধর্মে একটু গবেষণা করে আপনার উম্মতকে আপনি খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এতক্ষণ যাবৎ যে আলোচনা শুনলাম, আমি বলেছিলাম প্রথমেই আমাদের আলোচনার টপিক ছিল চিন্তা শক্তির চর্চা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বিবেক, আমাদের আকল, আমাদের তাফাক্কুর, আমাদের তাদাব্বুর, আমাদের সুনজর এবং আমাদের সুআকল, আমাদের চিন্তা এবং আমাদের গবেষণা আমরা যেন ভালোভাবে করতে পারি এবং যেখানে যে কথা যেভাবে বলার দরকার সেখানে সেই কথা সেইভাবে যেন বলতে পারি। আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের সমাজগুলোকে, আমাদের দেশটাকে ওইভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন বলে আমিন। হাজামা।